রাজ্য কংগ্রেস সেবা দলের সম্মানিত পদাধিকারীগণ, জেলা সভাপতিগণ, আমরা প্রবেশ করতে ভবনে যথাযথ মর্যাদায় আমরা পালন করার জন্য সবাইকে যারা যারা পজিশন করে যান, সবাই করে যান যারা পজিশন। সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের উদ্যোগে সারা ভারতবর্ষে দলের প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার ডক্টর NS আডিকরের 137তম মৃত্যুবার্ষিকী। এটা সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের উদ্যোগে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের তরফ থেকে আমরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে পালন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং আমাদের কো ইনচার্জ DN কুমার মিশ্রা সহ প্রদেশ কংগ্রেসের সেবা দলের কর্মকর্তাগণ। আমরা এটা পালন করে আমরা উপরে আমাদের দলীয় মিটিং হবে, সাংগঠনিক মিটিং হবে। সাংগঠনিক মিটিংয়ে আমরা কিভাবে কংগ্রেস সেবা দলের কে আরও বেশি মজবুত করা যায়, কংগ্রেসকে মজবুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপর আমরা আজকের এই পুণ্যতিথিতে, আডিকরের পুণ্যতিথিতে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা সখীচর স্কুলে গিয়ে আমরা সাফাই অভিযানে অংশগ্রহণ করব। সর্বভারতীয় সেবা দলের যিনি প্রতিষ্ঠাতা নারায়ণ রাও সুব্বা রাও হার্ডিকারজির ওনার পুণ্যতিথি, ওনার এই পুণ্যতিথিতে সারা দেশে কংগ্রেস সেবা দল ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সেবা দলের যে মূল উদ্দেশ্য, স্বাধীনতার পূর্বে স্বাধীনতা সংগ্রামী NS হার্ডিকারজি উনি এই সংগঠনকে দেশের স্বাধীনতা যুদ্ধে সৈনিকদের তাদের গড়ে তোলার জন্য সেবামূলক কাজের মধ্যে তাদেরকে যুক্ত করে এই ব্রিটিশ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে উনি অবতীর্ণ ছিলেন। স্বাধীনোত্তর ভারতবর্ষে সেবা দল একটা সমাজসেবামূলক সংগঠন হিসাবে প্রাকৃতিক দুর্যোগ, সাধারণ মানুষের তাদের সামাজিক প্রয়োজনে এই সংগঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেবা দল কংগ্রেস দলের একটা মুখ্য শাখা সংগঠন রূপে সারা দেশেই সমাজ সেবক হিসাবে কাজ করে চলেছে। বর্তমান দেশের যে পরিস্থিতি, জাতপাত, নানা ধরনের বৈষম্য, দেশ জুড়ে জাতিগত যে ভেদাভেদ, সমস্ত অংশের মানুষের মধ্যে যে জাতিগত বিষ ছড়িয়ে দিয়ে যারা দেশ শাসন করতে চাইছে, দেশের অখণ্ডতা, দেশের সম্প্রীতি, সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চাইছে, দেশের বিশ্ববরেণ্য মনীষীদের যারা বিকৃত ইতিহাসের মাধ্যমে তাদের যে স্বাধীনতার বা স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের জন্য যে অবদান, এই অবদানকে যারা বিবর্ণ করতে চাইছে, সর্বভারতীয় সেবা দল আজকে দেশের সমস্ত সমাজসেবকদেরকে সতর্ক করে তাদের ঐক্যবদ্ধ প্রয়াস সমগ্র
জাতি গোষ্ঠীর তাদের সংহতি, তাদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশের বিভেদকামী শক্তির বিরুদ্ধে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ হতে সবাই সমবেত হয়েছে। এই দিনটি সেবা দলের স্রষ্টা হার্ডিকারজিকে আমরা স্মরণ করি এবং ওনার যে মহান লক্ষ্য, দেশ গঠনের ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে এসে এই দেশের যে বড় শক্তি আমাদের যুব সম্প্রদায়, এই যুব সম্প্রদায় যেন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ, নানা ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় সেবা দল, কংগ্রেসের এই সংগঠন, তারা মানুষের পাশে থেকে সেবামূলক কর্মসূচি তারা চালিয়ে যাবে এবং দেশ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্র যুবকদের সাথে মিলেমিশে এটা তারা পালন করবে। আপনারা জানেন যে সর্বপ্রকার্জুন খার্গেজি এবং আমাদের বিরোধী সংসদের নেতা রাহুল গান্ধীজির অনুপ্রেরণায় সারা দেশ জুড়ে কংগ্রেস সংগঠন তার সাংগঠনিক যে শাখা বা বিভিন্ন বিভাগ, বিভিন্ন সেগুলিকে আরও সক্রিয় করে, সংগঠনকে পুনরুজ্জীবিত করে সারা দেশব্যাপী আন্দোলনে অংশগ্রহণ করার লক্ষ্যে তাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতি চলছে। আমাদের রাজ্যের সেবা দল একটা সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। আজকে সেবা দলের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সর্বভারতীয় ত্রিপুরা রাজ্যের যে সেবা দলের প্রভারী মনোজ ভাই তেওয়ারিজি মিশ্রাজি। উনি এই রাজ্যের দায়িত্ব নিয়ে সেবা দলকে সংগঠিত করার জন্য, আরও চাঙ্গা করার জন্য ওনার যে পদক্ষেপ, এই পদক্ষেপ এটা ধারাবাহিকভাবে চলছে। কিছুদিন পূর্বে সর্বভারতীয় সেবা দলের যে মনোনীত চেয়ারম্যান শ্রীনিবাস ভিবি, ওনার নেতৃত্বে আবার দেশব্যাপী যে সেবা দলের কর্মী ভাইরা, তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকা পালনে সচেষ্ট হওয়ার জন্য একটা রাজ্যে সফরে তিওয়ারিজি মিশ্রজি এসছেন। আমাদের নিত্যগোপাল রুদ্রপাল আজকে সমস্ত রাজ্যস্তরীয় বিভিন্ন নেতৃবৃন্দকে এখানে উপস্থিত হওয়ার আহ্বান রেখেছেন এবং এই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নেব ত্রিপুরা রাজ্যের বুক থেকে যে স্বৈরাচারী শাসন, ত্রিপুরা রাজ্যের বুকে যে স্বজন পোষণ এবং বিভিন্ন দপ্তরে দপ্তরে যে দুর্নীতি, রাজ্যে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, বেকারি, আজকে এই রাজ্যে বেকারত্ব এটা সর্বকালীন রেকর্ড, এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই সেবা দলের নেতৃত্বে সংগঠিত করার জন্য একটা প্রস্তুতি। এই প্রস্তুতিতে আজকে সেবা দলের সব স্তরের নেতারা তারা উপস্থিত থাকবেন এবং আগামী দিন বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে আজকে কর্মসূচি গ্রহণ করা হবে।